তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 4 সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সের একেবারে শেষ মুহূর্তে সিসি 8 পেপারে গুরুত্বপূর্ণ 1 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। এই যে কোশ্চেনগুলি আজকে আমি আলোচনা করে দেবো, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 15টি এসএকিউ কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো আজকে আমরা দেখে নেবো সিসি 8 পেপারে 1 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার। দেখে নাও তোমরা ফার্স্ট কোশ্চেন, মুদ্রণ যন্ত্র আবিষ্কারের সাথে যুক্ত একজন ব্যক্তির নাম লেখো। অ্যান্সার হবে জোহান্স গুটেনবার্গ। অ্যান্সার হবে জোহান্স গুটেনবার্গ। পরবর্তী কোশ্চেন, কোন বস্তুর আবিষ্কার ইউরোপীয় রণকৌশলে পরিবর্তন এনেছিল? অ্যান্সার হবে বারুদ ও আগ্নেয়াস্ত্রের আবিষ্কার। পরবর্তী কোশ্চেন, সপ্তদশ শতকে অর্থনৈতিক সংকটের ফলে ইউরোপে কোন অর্থনীতির পতন ঘটে? অ্যান্সার হবে মার্কেন্টাইল। অ্যান্সার হবে মার্কেন্টাইল। একজন লেভেলার নেতার নাম লেখো। অ্যান্সার হবে লিল বার্ন। পরবর্তী কোশ্চেন, উইন স্ট্যানলি কে ছিলেন? অ্যান্সার হবে 1640-এর দশকে ডিগার আন্দোলনের একটি বৈপ্লবিক গোষ্ঠী দলের প্রধান নেতা ছিলেন উইন স্ট্যানলি। পরবর্তী কোশ্চেন, টেলিস্কোপ কে আবিষ্কার করেন? গ্যালিলিও। পরবর্তী কোশ্চেন, প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা কে রচনা করেন? আইজ্যাক নিউটন। অ্যান্সার হবে আইজ্যাক নিউটন। শিল্প বিপ্লব প্রথম কোন দেশে হয়েছিল? ইংল্যান্ডে। কোন বিপ্লবের ফলে ইংল্যান্ডে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? গৌরবময় বিপ্লবের ফলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন ইংরেজ দার্শনিক একটি উদারপন্থী রাষ্ট্র ব্যবস্থার ধারণা দিয়েছিলেন? অ্যান্সার হবে জন লক। পরবর্তী কোশ্চেন, রুশো কে ছিলেন? ফ্রান্সের একজন জনপ্রিয় দার্শনিক ছিলেন রুশো। একজন জ্ঞানদীপ্ত স্বৈরাচারী রাজার নাম লেখো। দ্বিতীয় জোসেফ। কেপলার কে ছিলেন? কেপলার ছিলেন জার্মান গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। কোন ফরাসি মন্ত্রী মার্কেন্টাইলবাদী অর্থনীতির সমর্থক ছিলেন? অ্যান্সার হবে ফরাসি মন্ত্রী কোলবার্ট। অ্যান্সার হবে ফরাসি মন্ত্রী কোলবার্ট। পরবর্তী কোশ্চেন, সপ্তদশ শতকের ইংরেজ বিপ্লবকে কোন ঐতিহাসিক বিপ্লব বলেছেন? অ্যান্সার হবে জিওফ্রে এলটন। জোহান গুটেনবার্গ কে ছিলেন? আধুনিক মুদ্রণ শিল্পের জনক এবং তিনি প্রথম মুদ্রণ শিল্পে পুনর্ব্যবহারযোগ্য ধাতব টাইপ আবিষ্কার করেছিলেন। কোন বস্তুর আবিষ্কার ইউরোপীয় রণকৌশলে পরিবর্তন এনেছিল? বারুদ ও আগ্নেয়াস্ত্রের আবিষ্কার। পরবর্তী কোশ্চেন, ভূমধ্য সাগরীয় অর্থনীতির পতনের পর কোন ইউরোপীয় দেশ অর্থনৈতিকভাবে দুর্বল হয়েছিল? অ্যান্সার হবে স্পেন। কোন ঐতিহাসিক সপ্তদশ শতকের ইংরেজ বিপ্লবকে শ্রেণী সংগ্রাম হিসাবে দেখেছিলেন? অ্যান্সার হবে ক্রিস্টোফার হিল। অ্যান্সার হবে ক্রিস্টোফার হিল। পরবর্তী কোশ্চেন, জন লিল বার্ন কে ছিলেন? অ্যান্সার হবে একজন লেভেলার নেতা ছিলেন। একজন ডিগার নেতার নাম লেখো। জেরার্ড উইন স্ট্যানলি। অ্যান্সার হবে জেরার্ড উইন স্ট্যানলি। পরবর্তী কোশ্চেন, কোপারনিকাস কে ছিলেন? পোল্যান্ডের একজন জ্যোতির্বিজ্ঞানী এবং সূর্য কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের আধুনিক প্রবক্তা। পরবর্তী কোশ্চেন, আইজ্যাক নিউটন রচিত একটি গ্রন্থের নাম লেখো। প্রিন্সিপিয়া। সায়েন্স ইন হিস্ট্রি গ্রন্থটির লেখককে জে.ডি. বার্লেন। কোন অষ্টাদশ শতকীয় অর্থনীতিবিদ মার্কেন্টাইলবাদের তিক্ত সমালোচক ছিলেন? অ্যান্সার হবে অ্যাডাম স্মিথ। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পিছনে কোন শিল্প প্রধানত ভূমিকা নিয়েছিল? বস্ত্র শিল্প বা কার্পাস বয়ন শিল্প। জন লক কে ছিলেন? একজন ইংরেজ দার্শনিক ও অর্থনীতিবিদ। পরবর্তী কোশ্চেন, কোন বিপ্লবের পর ইংল্যান্ডে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়? গৌরবময় বিপ্লবের পর। ফরাসি দার্শনিক মন্তেস্কু প্রণীত একটি বইয়ের নাম লেখো। দ্য পার্সিয়ান লেটার্স ও দ্য স্পিরিট অব দ্য লজ। পরবর্তী কোশ্চেন, দ্বিতীয় জোসেফ কে ছিলেন? একজন জ্ঞানদীপ্ত স্বৈরাচারী শাসক ছিলেন। ইউরোপের কোন বিপ্লবের সঙ্গে জোহান গুটেনবার্গ যুক্ত ছিলেন? মুদ্রণ বিপ্লবের সঙ্গে। পরবর্তী কোশ্চেন, ইউরোপের সপ্তদশ শতকের সংকটের যে কোনো একটি কারণ উল্লেখ করো। অর্থনৈতিক কারণ ও আন্তর্জাতিক বাজারের মন্দা। পরবর্তী কোশ্চেন, অলিভার ক্রমওয়েল কে ছিলেন? একজন ইংরেজ রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ ও সৈনিক ছিলেন। পরবর্তী কোশ্চেন, ইনটেকচুয়াল অরিজিনস অব দ্য ইংলিশ রেভলিউশন গ্রন্থটির লেখককে ক্রিস্টোফার হিল। ব্রিটিশ বৈজ্ঞানিক উইলিয়াম হার্ভে কি আবিষ্কার করেছিলেন? রক্ত সঞ্চালন পদ্ধতি। ফ্রান্সিস বেকন কে ছিলেন? ইংরেজ দার্শনিক, আইনজ্ঞ, বিজ্ঞান চিন্তার পথ প্রদর্শক। পরবর্তী কোশ্চেন, 1660-এর রয়্যাল সোসাইটি অব লন্ডনের প্রতিষ্ঠার সঙ্গে কোন ব্রিটিশ শাসক যুক্ত ছিলেন? রাজা দ্বিতীয় চার্লস। অ্যান্সার হবে রাজা দ্বিতীয় চার্লস। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। লেভিয়াথান গ্রন্থের রচয়িতাকে? টমাস হবস। অ্যান্সার হবে টমাস হবস। পরবর্তী কোশ্চেন, লেসে ফেয়ার মতবাদের প্রবক্তাকে? অ্যাডাম স্মিথ। ইউরোপের কোন দেশে বিপ্লব পূর্ব যুগকে প্রাচীন ব্যবস্থা যুগ বলা হয়? অ্যান্সার হবে ফ্রান্সকে। পরবর্তী কোশ্চেন, লাইন এজেস অব দ্য অ্যাবসোলিউটিস্ট স্টেট গ্রন্থে ঐতিহাসিক পেরি অ্যান্ডারসন কোন রাষ্ট্র ব্যবস্থার আলোচনা করেছেন? নিরঙ্কুশ। পরবর্তী কোশ্চেন, অষ্টাদশ শতকের ইউরোপে কোন শাসক বলেছিলেন আমি রাষ্ট্র? অ্যান্সার হবে সম্রাট চতুর্দশ লুই। অ্যান্সার হবে ফরাসি সম্রাট চতুর্দশ লুই। ইংল্যান্ডে গৌরবময় বিপ্লবের সময়
সময় রাজা কে ছিলেন? অ্যান্সার হবে রাজা দ্বিতীয় জেমস। 1689-তে সহিষ্ণুতার আইন কোন দেশে প্রবর্তিত হয়েছিল? ইংল্যান্ডে। অষ্টাদশ শতকের ইউরোপে কোন বৌদ্ধিক আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য ছিল? যুক্তিবাদ। অ্যান্সার হবে জ্ঞানদীপ্ত। ছাপাখানা স্থাপিত হয় প্রথম কোথায়? জার্মানির মেইন্স শহরে। গুটেনবার্গ কিন্তু প্রথম ছাপাখানা স্থাপিত করেছিলেন। পরবর্তী কোশ্চেন, প্রিন্সিপিয়া গ্রন্থটি কার লেখা? অ্যান্সার হবে আইজ্যাক নিউটনের লেখা। আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয়? রোজার বেকনকে। আতস কাঁচ কে আবিষ্কার করেন? রোজার বেকন। পরবর্তী কোশ্চেন, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয়? কোপারনিকাসকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন, টাইকো ব্রাহে কে ছিলেন? ষোড়শ শতকে ডেনমার্কের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী। গ্যালিলিও কে ছিলেন? ইটালির প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী। গণিতজ্ঞ ও দার্শনিক হলেন গ্যালিলিও। টু নিউ সায়েন্স গ্রন্থটির রচয়িতাকে? গ্যালিলিও। অভিকর্ষ সূত্র কে আবিষ্কার করেন? আইজ্যাক নিউটন। বিশ্বের বিন্যাস সম্পর্কে ভূকেন্দ্রিক মতবাদের উদ্যোক্তা কে? অ্যান্সার হবে টলেমি। পরবর্তী কোশ্চেন, দৃশ্যমান জ্যোতির্বিদ্যার জনক কাকে বলা হয়? গ্যালিলিওকে। পরবর্তী কোশ্চেন, ঝড়ের অন্তরীপ নামকরণ করেন কে? বার্থোলোমিউ দিয়াজ। পরবর্তী কোশ্চেন, বাষ্পচালিত রেল ইঞ্জিন কে কবে আবিষ্কার করেন? জর্জ স্টিফেনসন 1814 খ্রিস্টাব্দে। সর্বপ্রথম শিল্প বিপ্লব কোথায় হয়? ইংল্যান্ডে। পরবর্তী কোশ্চেন, প্রথম বারুদ কোথায় আবিষ্কৃত হয়? অ্যান্সার হবে চীনে। ওপাস মাজুস গ্রন্থের লেখককে? রোজার বেকন। নোভাম অর্গানাম কার লেখা? অ্যান্সার হবে ফ্রান্সিস বেকনের লেখা নোভাম অর্গানাম। পরবর্তী কোশ্চেন, স্পিনিং জেনি কে আবিষ্কার করেন? অ্যান্সার হবে হারগ্রিভস। অ্যান্সার হবে হারগ্রিভস। পরবর্তী কোশ্চেন, ব্লাস্ট ফার্নেস বা লোহা গোলাবার চুল্লি কে আবিষ্কার করেন? জন স্মিটন। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। কাঠের ওপর খোদাই করা ব্লক প্রিন্টিং প্রথম আবিষ্কৃত হয় কোথায়? চীনে। পরবর্তী কোশ্চেন, ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি কার লেখা? অ্যাডাম স্মিথের লেখা। শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? অগাস্তে ব্ল্যাঙ্কি 1837 খ্রিস্টাব্দে। শিল্প বিপ্লব কথাটি জনপ্রিয় করে তোলেন কে? অ্যান্সার হবে আর্নল্ড টয়েনবি। পরবর্তী কোশ্চেন, জোলভে রাইন কি? অ্যান্সার হবে জার্মানি। শুল্ক সংঘ হলো জোলভে রাইন। পরবর্তী কোশ্চেন, গ্রেগরিয়ান ক্যালেন্ডার কে চালু করেন? পোপ সপ্তম গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করেছিলেন। লোগারিদম তত্ত্ব কে আবিষ্কার করেন? স্কটল্যান্ডের জন নেপিয়ার লোগারিদম তত্ত্ব কিন্তু আবিষ্কার করেছিলেন। পরবর্তী কোশ্চেন, রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন? উইলিয়াম হার্ভে। রেনেসাঁ পর্বে একজন জ্যোতির্বিদের নাম লেখো? কেপলার গ্যালিলিও। ব্যাংক অফ ইংল্যান্ড কবে তৈরি হয়? 1694 সালে। পরবর্তী কোশ্চেন, মার্কেন্টাইলিজম কথাটি প্রথম কে ব্যবহার করেন? অ্যাডাম স্মিথ। অবাধ বাণিজ্য নীতির উদ্ভব ঘটে কোথায়? ইংল্যান্ডে প্রথম বলেছিল অ্যাডাম স্মিথ। ফিজিওক্র্যাট মতবাদের একজন সমর্থকের নাম লেখো? কেনে। অ্যান্সার হবে কেনে। বেষ্টনী প্রথার উদ্ভব ঘটে কোথায়? ইংল্যান্ডে। সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে শুরু হয়? 1756 থেকে শুরু হয়েছিল। 7 বছর যুদ্ধটি হয়েছিল। পরবর্তী কোশ্চেন, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি কে রচনা করেন? রুশো বা সামাজিক চুক্তি। কাঁদিত ও লেথর ফিলোজফি গ্রন্থ দুটি কার লেখা? ভলতেয়ারের লেখা। দ্য পার্সিয়ান লেটার্স স্পিরিট অব দ্য লজ গ্রন্থটি কার লেখা? মন্তেস্কুর লেখা। বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া কে রচনা করেন? ডেনিস দিদেরো। আইলা স্যাপেলার সন্ধি কবে হয়? 1748 খ্রিস্টাব্দে আইলা স্যাপেলার সন্ধি হয়েছিল। পরবর্তী কোশ্চেন, একজন জ্ঞানদীপ্ত স্বৈরাচারীর নাম লেখো? দ্বিতীয় ফেডারিক, দ্বিতীয় জোসেফ। যে কোনো একজনের নাম লিখলে হবে। পরবর্তী কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন, রেনেসাঁস শব্দের অর্থ কি? পুনর্জন্ম। অ্যান্সার হবে পুনর্জন্ম। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী পেপারে লাস্ট মিনিট সাজেশন ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।